শীতকালের এক সন্ধ্যায় কলকাতার কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকানে শুভ্র আর তার বন্ধুরা বই খুঁজছিল। সন্ধ্যা ঘনিয়ে আসছিল, আর ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছিল। বন্ধু বান্ধবের বই কিনতে দেরি হচ্ছিল, তাই শুভ্র একটু হাঁটতে বেরোলো। হাঁটতে হাঁটতে সে গিয়ে পড়ল কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক কোণের পুরনো পরিত্যক্ত বিল্ডিং এর সামনে। সব সময় এই বিল্ডিংটিকে রহস্যময় মনে হতো, আজ যেন একটু বেশি অন্ধকারাচ্ছন্ন লাগছিল। শুভ্র তার কৌতূহল সামলাতে না পেরে বিল্ডিং এর দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা পুরোটাই খোলা ছিল, যেন কেউ ওর জন্যই অপেক্ষা করছিল। শুভ্র একটু দ্বিধায় পড়ল, কিন্তু সাহস করে ভিতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই দেখতে পেল বিল্ডিং এর এক কোণে অন্ধকারে একটা টিমটিম আলো জ্বলছে। কৌতূহল তাকে আরো এগিয়ে নিয়ে গেল। কাছে গিয়ে সে দেখতে পেল একটা চেয়ার, আর তার সামনে একটা পুরনো টেবিল। টেবিলের উপর একটা পান্ডুলিপির মতো পুরনো বই পড়েছিল, যেন শত বছরের পুরনো। শুভ্র বইটা হাতে নিতেই হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। কোথা থেকে যেন শীতল হাওয়ার ঝাপটা এসে গা ছমছম করে উঠল। হঠাৎ পেছনে একটা সাদা শাড়ি পরা, কুয়াশাচ্ছন্ন এক মহিলার ছায়া দেখতে পেল। শুভ্র ভয়ে কাঠ হয়ে গিয়েছিল। মহিলাটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছিল। তার চোখে কেমন যেন শূন্যতা, আর ঠোঁটে এক ঠান্ডা হাসি। সেই শুভ্র সামনে এসে দাঁড়ালো, আর আস্তে করে বলল, এত কৌতূহল কি ভালো শুভ্র? শুভ্র অবাক হয়ে ভাবতে লাগলো, সে তো কখনো নিজের নাম বলেনি। কি করবে ভেবে না পেয়ে শুভ্র হঠাৎ করে দৌড়ে বেরিয়ে এই বিল্ডিং থেকে। বাইরে এসে দেখলো তার বন্ধুরা এখনো অপেক্ষা করছে। সে ভয়ে কাঁপতে কাঁপতে বন্ধুদের সব বলল। বন্ধুরা হাসতে শুরু করলো, বলল, ওটা তো সবার জানা। ওই বিল্ডিং এ নাকি এক সময়ে একটা অধ্যাপিকা ছিল, যে অনেক রহস্যজনকভাবে মারা যায়। তার আত্মা আজও নাকি সেই বইয়ের পাহারা দেয়। শুভ্র আজও মনে মনে ভাবে, হয়তো সবটাই তার মনের ভুল ছিল, আর হয়তো সত্যিই ওই অধ্যাপিকার আত্মা এখনো বইয়ের পাহারায় রয়েছে।